নমস্কার। এর আগের দিনের মতো আজকেও কিছু কোশ্চেনের অ্যান্সার দেবো বলে আমি স্বাতী বোস, একজন স্পেশাল এডুকেটর, আজীবন জ্ঞান সেন্টারের ইউটিউব চ্যানেলে আবার চলে এসেছি। আজকে যে কোশ্চেনটা এসেছে সেটা হলো পটি। আমরা বাচ্চাদের পটিটাকে কিভাবে কন্ট্রোল করব। বাচ্চা যেখানে সেখানে পটি করে ফেলছে, ডাইপার ছাড়াতেই পাচ্ছি না। কিন্তু ডাইপারটা তো একটা প্রবলেম সলভিং হতে পারে না। একটা বাচ্চাকে আপনি কতদিন ডাইপার পরাতে পারবেন? একটা টাইমে আপনাকে বন্ধ করতেই হবে, কিন্তু তখন কি করবেন? এবার পটিটাকে আমরা কন্ট্রোল করব কিছু ওয়েতে। প্রথমেই বলি, এটা একটা বায়োলজিক্যাল। এটা কন্ট্রোল করার জন্য বাচ্চার নিজের একটা সেন্সর দরকার থাকে। এবার সেই সেন্সটা আমরা বোঝাবো কী করে, বা সেই ফিলিংসটা আমরা বোঝাবো কী করে? আমরা একটা করতে পারি, যখন বাচ্চা ডিনার করলো কি লাঞ্চ করলো, তারপরে কিছুক্ষণ 5-10 মিনিট পরে আমরা জল খাওয়ালাম। জল খাওয়ানোর পরে যেটুকু বাচ্চার দরকার ঠিক সেটুকু, এমন নয় যে প্রচুর পরিমাণে জল খাওয়াবো, যেটুকু বাচ্চার নিড সেইটুকুই আমরা জলটা খাওয়াবো। খাওয়ানোর আধ ঘন্টা 45 মিনিট কি ম্যাক্সিমাম 1 ঘন্টা পরে বাচ্চাকে আমরা পটি সিটারে বসাতে পারি। এবং পটি সিটারে যখন আমরা বসাবো তখন আমরা আবার ওয়েট কার্ট ইউজ করব। ওয়েট কার্ট কীভাবে আমরা কাজ করব সেটা আমাদের আরেকটি ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। সেখানে ওয়েট কার্ট দিয়ে আমরা বাচ্চাকে কিছুক্ষণ ওয়েটিং করিয়ে তারপরে এবার পটি হলে হলো, যদি না হয় বাচ্চাকে জাস্ট ওয়াশ করিয়ে নিয়ে আসলাম। আরেকটা কি করতে পারি, ঘুম থেকে উঠে বাচ্চা খালি পেটে জল খাবে বা গরম জল খাবে, খেয়ে আধ ঘন্টা 45 মিনিট পরে আবার পটি সিটারে বসবে এবং সেমভাবে ওয়েট কার্ট দিয়ে আমরা পটি সিটারে বসাবো। কিছুক্ষণ ওয়েট করাবো, ওয়েট করিয়ে যদি পটি করে বা ভেরি গুড, যেমন আপনারা তো জানেনই আমাদের সবকটা ভিডিওতে রিওয়ার্ড বা রিনফোর্সমেন্ট সম্পর্কে বলা আছে, সেগুলো আমরা দিয়ে বাচ্চাকে ক্লিন করে নিয়ে আসবো। এইভাবে আমরা কিন্তু পটিটাকে ক্লিয়ার করতে পারি। এছাড়া আমরা ডাইপারটাকে একটু কম ইউজ করব, কারণ বাচ্চা যত ডাইপার ইউজ করবে তত কিন্তু ব্লাডার কন্ট্রোল বলুন বা পটিতে কন্ট্রোল বলুন, এগুলো কিন্তু কমতে থাকবে। সেই জন্য আমরা ডাইপারটাকে কম ইউজ করব। যখনই বাচ্চা কোনো ভারী খাবার খাবে তারপরে আমরা পটি সিটারে বসাবো বা ল্যাট্রিনে গিয়ে বসাবো এবং ঘুম থেকে উঠে বাচ্চাকে কিছুক্ষণ গরম জল বা জল খাইয়ে, যেটুকু বাচ্চা নিড, আমি বারবার বলছি বাচ্চার নিড অনুযায়ী বাচ্চাকে জল খাইয়ে আমরা পটি সিটারে বসাবো। এবং পটি সিটারে বসলে তো বাচ্চা এমনি বসবে না, সেখানে তাদের ওয়েটিংয়ের একটা ব্যাপার থাকে। তো যেই বাচ্চার ওয়েটিং আছে, ওয়েটিং স্কিল ডেভেলপ হয়ে গেছে, তাদের ওয়েট কার্টের দরকার নেই। কিন্তু যেসব বাচ্চার ওয়েটিং নেই বা ওয়েটিং স্কিল এখনও ডেভেলপ হয়নি, তাদের জন্য ওয়েট কার্ট দিয়ে পটি করিয়ে আমরা বাচ্চাকে নিট অ্যান্ড ক্লিন করিয়ে নিয়ে আসবো। প্রথমে আমাদের সাবজেক্ট যে স্কিল যেটা থাকবে সেটা হচ্ছে পটি, এবং পটির পরে যেটা ক্লিন সেটা আমরা আস্তে আস্তে বাচ্চাকে টাস্ক অ্যানালিসিসের মাধ্যমে পুরো ব্যাপারটাকে বাচ্চাকে ইন্ডিপেন্ডেন্ট করাবো। এরপরও যদি আপনাদের এই সংক্রান্ত কোনো ডাউট থেকে থাকে, আমাদের সেন্টারে এসেও আপনারা ডাউট ক্লিয়ার করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোনের মাধ্যমেও জিজ্ঞেস করে ডাউট ক্লিয়ার করতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে অটিজম বাচ্চার কনস্টিটিউশনের একটা প্রবলেম থাকে বা পটির একটা প্রবলেম থাকে। সেক্ষেত্রে পটি যাতে নর্মাল হয় সেই রকম খাবার আমরা খাওয়াতে পারি, যেমন কলা, পাকা কলা, একটু খই বা এইসবগুলো। এবং এর থেকে সবথেকে ভালো, যদি আপনারা কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ নেন আরও ভালো হয়। আমাদের সেন্টারে ডায়েটিশিয়ানও আছেন, তারাও খুব ভালো মতন ডায়েট প্ল্যান দিয়ে থাকেন বা ডায়েট চার্ট দিয়ে থাকেন। এছাড়া যদি আরও এই সংক্রান্ত আরও কোনো ভিডিও বা আপনাদের আরও কোনো প্রবলেম সলভিং আমরা করতে পারি, তাহলে আমাদের চ্যানেলটিকে, আমাদের এই সেন্টারের চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও নতুন নতুন জিনিস জানতে পারবেন। শুধু স্পেশাল এডুকেশন বা শুধু অটিজম বলে কথা নয়, আমাদের সেন্টারে আরও অনেক সার্ভিস দেওয়া হয়, যেমন ফিজিওথেরাপি, অকুপেশন থেরাপি, স্পিচ থেরাপি, স্পেশাল এডুকেশন তো আছেই, বিহেভিয়ার মডিফিকেশান এগুলো তো রয়েছেই। এই সংক্রান্ত যদি কোনো কোয়ারিজ থেকে থাকে আমাদের সেন্টারে আসতে পারেন, আমাদের সেন্টারে ফোন নাম্বারে ফোন করে জানতে পারেন এবং অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই, তার সাথে সাবস্ক্রাইবও করবেন। তো আজকের মতো নমস্কার।